ছেলের তরফ থেকে মেয়ে দেখতে যান আপনারা, মেয়ে দেখতে যায় কতজন? 20 জন যাচ্ছে। 4টে বুড়ো, 4টে আই বুড়ো, 4টে বিবাহিত, 4টে 4 আনা 8 আনা মানে বাচ্চা, আর 4টে মেয়ে ছেলে। 20 জন মিলে গিয়েছেন মেয়ে দেখতে। মেয়েটা উচ্চ মাধ্যমিক পাশ করেছে সবে, তাকে দেখতে যাচ্ছেন। যে বিয়ে করবে সে যায়নি, তার আগে বাকি তার ফ্যামিলি যাচ্ছে মেয়েটাকে দেখতে। যাই হোক, গেলেন। কটার সময় গিয়েছেন? গিয়েছেন তার বাড়িতে বেলা 11টার সময়। মেয়ের বাপ দেখলো 11টার সময় আসছে, নাস্তা খাওয়াতে খাওয়াতে 12টা বেজে গেছে, জোহরের আজান চলছে 12টা 10। তা ফিরিয়ে দেব, ভাতটাও খাইয়ে দিই। তা ভাতও খাইয়ে দিল, তারা নাস্তাও খেলেন, ভাতও খেলেন। 20 জন ব্যক্তি বিকেল বেলা ভালো করে ফল ঢুকিয়ে নিলেন, ফল, হরেক রকমের ফল। খাওয়ার পরে চা খাচ্ছে। চা খেতে 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 উকিল, উকিলকে আপনারা কি বলেন? ঘটক বলেন না ফটক বলেন? কোনটা? উকিল। উকিল, যাই হোক, ও বেশি মিথ্যা কথা বলে। দেখবেন উকিল মানে বিয়ের যারা ওকালতি করে না, একটু মিথ্যা কথা বলে বেশি। ওদের কাজ হলো কি জানেন? লাগিয়ে দিলেই হলো আমার 5000 টাকা, পরে যা হলো হলো তোর, এটাই। উকিল এবার বলছে, শুনে নিন, ভুলটা কোথায় করেছেন, কত বড় জীবনের সর্বনাশ করে এসছেন 15টা বছর আগে বা 15 বছর ধরে করছেন, এই ভুলটা করবেন না, পায়ে ধরে বলে যাচ্ছে আপনাদেরকে। উকিল বলছে মেয়ের বাপকে, ও ভাই মেয়ে নিয়ে এসো। এবার মেয়ে আসছে, 20 জন ব্যক্তি বসে আছে, 20 রকম কোয়ালিটির লোক, ঠিক না বেটি? খারাপ সেন্স নেবেন না। মেয়েটি আসছে, সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে এসছে। বাবা, আমি এসএসসি এমএসসি ছেলে মেয়ে পড়াই, কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াই। তো কোন স্টুডেন্টকে যখন ইন্টারভিউ নেওয়া হয় না, সে যত ভালো স্টুডেন্ট হোক না কেন, ইন্টারভিউ দেওয়ার সময় সেইটু তার বুক কাঁপে এবং থরথর করে, ঠিক না বেটি? একদম স্বাভাবিক, যত ভালো স্টুডেন্ট হোক তার একটা টেনশন ফিল করতে হয় তাকে। তো এবারে ধরুন মেয়েটি আসছে, এসেই কি বলল? প্রথম মেয়েটাকে শিখিয়ে দিয়েছে, গিয়ে সালাম দিবি। মেয়েটা এসে সালাম দিল, আসসালামু আলাইকুম, মেয়েদের গলার আওয়াজ। যাই হোক, তা আপনারা যারা বসে আছেন, ওয়ালাইকুম আসসালাম। তাদের মধ্যে একজন বুড়ো লোক বলছেন, বসো মা বসো। সামনে ছিল চেয়ার, মেয়েটি বসে বলল, প্রথম প্রশ্ন আপনারা করেছেন, দেখুন কোথায় ভুল করেছেন। প্রথম প্রশ্ন করেছেন, তোমার নাম কি? তো মেয়েটি ধরুন তার নাম বললো, একটা জাস্ট অন্য নাম বলে দিচ্ছি, অন্য নাম বলছি বাবা। মেয়েটি বলল মোসাম্মদ জঞ্জালি খাতুন ইত্যাদি। এবার বলা হলো, তোমার বাপের নাম কি? তা মেয়েটা ধরুন বলল মোহাম্মদ চিটিংবাজ আলী মোল্লা। জাস্ট খারাপ সেন্স নেবেন না, কারণ কি জানেন? আব্দুল গফফার, আব্দুল জব্বার বলে একবার ফেঁসে গেছিলাম। যেই বলেছি, ধরুন মেয়েটা বললো তার বাপের নাম আব্দুল গফফার মোল্লা, তখন একজন গফফার বলে লোক ছিল, আব্দুল গফফার বলে একটা লোক ছিল, উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার কোনো মেয়ে নেই। আমি তখন সেখান থেকে টেনশনে বলি, বাবা ও কথা না বলি অন্য নাম বলে দিই। মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, তোমার মায়ের নাম কি? তা মেয়েটা বললো, আমার মায়ের নাম হিংসুটি, মোসাম্মদ হিংসুটি বিবি। হয়ে গেল। চতুর্থ নাম্বার প্রশ্ন আপনারা করেছেন, কি প্রশ্ন করেছেন? কোরআন শরীফ পড়তে পারো, ঠিক না ঠিক? তা মেয়েটা বললো, হ্যাঁ পড়ো। অতগুলো লোকের সামনে তার কোরআন শরীফ পড়া শুনলেন। তারপরে কি করলেন? তারপরে বললেন, হাতের লেখা লেখো, উমুক তুমুক করে টরে নিয়ে তার ভালো করে পরীক্ষা টরীক্ষা করে নিয়ে এবার বলছে, মেয়েটাকে বলছেন, যাও মা চলে যাও। যাওয়ার সময় 200 টাকার একটা নোট দিচ্ছেন। ছি 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 ছি। আপনি তার বাড়িতে এসেছেন 20 জন, বেলা 11টার সময়, নাস্তা করেছেন, দুপুরে খেয়েছেন, বিকালে ফল খেয়েছেন, চা পানি খেয়েছেন, কমসে কম 5,000 টাকা খরচা করেছেন। 500 টাকার নোট জুড়লো না। ওই 200 টাকা দেখেই বোঝা যায় তুমি কতটা সামাজিক আর অসামাজিক। ভালো চামড়া থাকলে, ভালো ড্রেস পরে থাকলে ভদ্রলোকের পরিচয় নয়। গাড়িতে লেখা থাকে দেখবেন, আপনার ব্যবহার আপনার পরিচয়। কেন 500 টাকার নোট বেরোলো না? ওখানেই বোঝা যায়। যাই হোক, মুরব্বীরা ভালো জানে, আগেকার লোকেরা বিয়ে করতে গেলে আগে পায়ের দিকে দেখতো, কি জুতো পায়ে দিয়ে এসছে দেখতো, ও জুতো থেকে বোঝা যাবে ওর আভিজাত্যটা কতটা। যাই হোক, এখন সেটা নেই। চলো। তো এবারে মেয়েটাকে বললেন, চলে গেল, হয়ে গেল কমপ্লিট। এবারে মেয়ের তরফ থেকে ছেলের বাড়ি গিয়েছেন। ছেলের বাড়িতে গিয়ে কি করেছেন? মেয়ের বাম্মারা কি করেছেন শুনুন। মেয়ের বাম্মারা গিয়েছে ছেলের বাড়ি, গিয়ে কি করেছেন? প্রথমে ছেলের বাড়ি থেকে একটু চা খেয়েছেন, কেন ছেলের বাপের নষ্ট হয়ে যাবে টাকা পয়সা যদি বিয়ে ভেঙে যায়। বিকেল বেলা গেছে, চা খেয়েছে, চাটা খেয়ে ছেলেকে প্রশ্ন করছে, কি বাবা তোমার নাম কি? তোমার বাপের নাম কি? তোমরা ক ভাই? তুমি কি করো? ঠিক না বেটি? একবারও জিজ্ঞাসা করেছেন?
একবারও যে এই মুরব্বীরা যারা দেখাশোনা গেছেন কবরে ঢোকো, আদা রসুন বেটে দেওয়া হবে। আল্লাহ বলবে একবার প্রশ্ন করেছিস? একবারও প্রশ্ন করেছেন? বাবা কোরআন শরীফ পড়তে পারো? গোসলের ফরজ জানো? গোসলের ফরজ কটা? অজুর ফরজ কটা? নাপাক থেকে পাক হতে হয় কিভাবে জানো? একবারও প্রশ্ন করেননি। আচ্ছা, এটা না করার ফলে কি ক্ষতি হয়েছে? সমাজে একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। মেয়ের বাপের ধারণা জন্মে গেছে আমার মেয়ে কোরআন শরীফ না পড়ালে বিয়েই হবে না। আর ছেলের বাপের ধারণা জন্মে গেছে আমার ছেলের যদি একটা জলকত থাকে আর সাপুর জিতে দুটো ফেলার থাকে, এমনিতেই কোরআন পড়ুক আর যাই পড়ুক আমার ছেলের বিয়ে হয়ে যাবে। ঠিক না ঠিক? খারাপ সেন্স নেবেন না। এজন্য আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আপনাদের মসজিদের যোগ্য ইমাম তার কাছে বসে মুরব্বীদের বলে যাচ্ছি, অনুরোধ করে বলে যাচ্ছি, 1 বছর বাকি আগামী বছর জলসা দেবার সময় যেন অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, আমারে দাওয়াত দিতে হবে না বাপ, অন্য ব্যক্তিকে আনলেও খবরটা নেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি আগামী বছরে 1 বছরের মধ্যে যেন আপনারা নিয়ত করুন এখানে বসে যে আমরা 1 বছরের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে ফেলবো ইনশাআল্লাহ। বলতে পারবেন না এরাম বুকের পাটা নেই, এ পাটা বুকের মধ্যে নেই, কিন্তু এই পাটাটা আছে, এই পাটাটা আছে। বাপ এক বাপে যদি জন্ম হয়ে যায়, তোর বাড়ি যাবো না, তোর বাড়ি খাবো না, ঠিক না? এইটা বলার সাহস আছে, কিন্তু ওইটা বলার সাহস হলো না এখনো। হ্যাঁ ইনশাআল্লাহ আগামী বছর 1 বছরের মধ্যে কোরআন শরীফ পড়া শিখে নেব। মাত্র প্রতিদিন 30 মিনিট করে ইমাম সাহেবের কাছে সময় দেবেন। আরবি শিখতে বাবা আমি তো শেখাই ছেলে মেয়েদেরকে, তো আরবি শিখতে কোরআন শরীফ পড়া শিখতে 90 দিন সময় লাগে, 30 মিনিট করে যদি কেউ পড়ে। আচ্ছা বাবা আমি কোরআন শরীফ পড়ছি, আপনারা শুনছেন আর আপনি নিজে পড়ছেন, দুটো এক? রাস্তার ধারে একটা বিরিয়ানি হোটেল রয়েছে, হোটেলের সামনে একটা ভালো লাল কাপড় দিয়ে একটা হাঁড়ি ঘেরা আছে, একটা হাঁড়িকে লাল কাপড় দিয়ে ঘেরা আছে, লেখা আছে হাজি বিরিয়ানি, হাজি বিরিয়ানি। খুব সেন্ট বেরোচ্ছে, সেন্ট বেরোচ্ছে। এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? বলুন 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 বলুন। খাওয়াটা আনন্দ, কত সহজে বুঝলেন। তা আব্দুল্লাহ আল মারুফ কোরআন পড়ছে, এর থেকে বেশি আনন্দ পাবেন। আপনি শুনছেন আনন্দ পাচ্ছেন ঠিকই, এর থেকে বেশি আনন্দ পাবেন যখন আপনি নিজে কোরআন পড়তে শিখবেন। আমার বাপেরা, আল্লাহ নবী বলেছেন মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়লো আল্লাহ পাক নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেবে। এবার আসছি কোরআনের পরিচয়টা কি, যেহেতু কোরআনের কথা বলছে কোরআনের পরিচয়টা বলি। কোরআনের পরিচয় হলো, এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ? 610। আজকের কত খ্রিস্টাব্দ চলছে? 2024 খ্রিস্টাব্দে। আজকের কত তারিখ বাবা? সেপ্টেম্বরের 3 তারিখ। মাইনাস প্লাস করুন, করলেই পেয়ে যাবেন। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো ইকরা, রিড রিড, পড়ো পড়ো পড়ো। এই মুসলমানের প্রথম বাক্য হলো গেল গেল গেল। এদের পেট শান্তি তো দুনিয়া শান্তি, রাগ করবেন না, খারাপ সেন্স নেবেন না। অনেক বাড়িতে এমন আছে, এই মা বোনেরা, মা বোনেরা আছে না ঘুমিয়ে পড়েছ? এই মা বোনেরা ভালো করে শুনে নি, আমারে ভুল বুঝবেন না। অনেক বাড়িতে আছে দেখবেন, এই গ্রামের অনেক বাড়ি আছে দেখবেন, বাপেরা করেছে কি মায়েরা করেছে কি, বড় বড় কিতাব কিনে রেখেছে সামসেটে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টে জজ হবে। আর এই গ্রামে অনেক বাড়ি আছে দেখবেন, সামসেটে গিয়ে দেখবেন বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে, মাল বগরা ঈদে বেরোবে। পার্থক্য এই জায়গাটায়, এই জায়গাটাই পার্থক্য। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লেখাপড়া করবে কতদিন? উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। কোথায় পড়ে আছেন আপনি? আপনি মনে করেছেন নামাজ পড়লে রোজা রাখলে আপনি মাফ হয়ে গেলেন? শুনে নিন, আজ একটা কথা বলে যাচ্ছি, যে মানুষটাকে কবরে শুইয়ে এসেছেন আজকে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, কোনদিন আপনারা কোনো বক্তার মুখ থেকে শুনেছেন যে কবরে গেলে এই প্রশ্ন করা হবে, তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি
না ওয়াহাবি, না জামাতে ইসলামী, না আহলে হাদিস? হবে না। কিয়ামতের মাঠে কি কোনোদিন কোনো বক্তা বলেছেন কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে তুই তবলিগ ছিলিস, না ফুরফুরা ছিলিস, না গোল টুপি পরতিক, না লম্বা টুপি পরতিক? এটা জিজ্ঞাসা করবে? আচ্ছা, তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, যে প্রশ্নটা কিয়ামতের মাঠে হবে না, সেইগুলো নিয়ে মারামারি করেন কেন? দুনিয়াতে কয়েকদিন বাঁচবেন, কয়েকদিন তো বাঁচবেন, সেইগুলো নিয়ে মারামারি করেন কেন? অতএব ওটা থেকে একটু সরে আসুন। আমার বক্তব্য শুনতে গেলে একটু মাইন্ডটাকে ঠিক রাখতে হবে, ওটা থেকে সরে আসুন। যে প্রশ্নের উত্তর আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে সেই প্রশ্ন নিয়ে আপনি চিন্তা করুন। কিয়ামতের মাঠে দুটি প্রশ্ন হবে। কটা কটা? অনেক প্রশ্ন হবে, তার মধ্যে দুটো বলছি। কি কি? এক নাম্বার আল্লাহর তরফ থেকে একটা প্রশ্ন, দু নাম্বার বান্দার তরফ থেকে একটা প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্ন আপনারা সকলে পাস করে যাবেন, আমরা পাস করে যাব কম বেশি ঠেলে ঠুলে গ্রস দিয়ে। সতর ঢাকা ফরজ। সতর কি বলেন? বলেন না, বলেন, কথা বলেন না একটু। সতর ঢাকা ফরজ, কি দিয়ে ঢেকেছে সেইটা নিয়ে আমরা ফতোয়া দিই। ও পায়জামা পরে নামাজ পড়েছে, ওর নামাজ হয়ে গেছে। ও লুঙ্গি পরে নামাজ পড়েছে, ওর নামাজ জান্নাতে ঢুকে পড়েছে। ও প্যান্ট পরে নামাজ পড়েছে, ও কাফের হয়ে গেছে। কেন? শুনে নিন, আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের নয় বাবা, বললেওয়ালা নিজে কাফের। আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে ব্যক্তি কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। আপনি কি জানেন? ছোট্ট একটা উদাহরণ দিই। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না, ঠিক না বেঠিক? দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। মনে রাখবেন বাপেরা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 3 ঘন্টা বই পড়তে হবে 1 ঘন্টা লেকচার দিতে গেলে। বাবা ছোট্ট একটা কথা বলি, প্রাইমারি স্কুলের টিচার তিনি একটা ক্লাস করেন 40-45 মিনিট, জাস্ট এক্সাম্পল। প্রাইমারি স্কুলের টিচার তিনি একটা ক্লাস করেন 45 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির লেকচারার তিনি একটা ক্লাস করেন 45 মিনিট। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য বাপ। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, কয়েক কটা কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনাদের এই জলসার উদ্দেশ্য হলো আখেরি চাহার সোমবার সম্পর্কে জলসাটা নাকি বাবা? আমি ভুল বলছি, ঠিকই তো নাকি? আচ্ছা, ওই আখেরি চাহার সোমবার সম্পর্কে আজকে বেশ কিছু তথ্য আপনাদেরকে আমি দেব ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন বাবা। তবে আসুন একবার কলেমায়ে তৈয়্যিবা জিকির করে নিই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন খাতিমুর রাসূলিল্লাযী খদাআত লাহুল বারিয়াতু মিন আরাবি ওয়া মিন আজামি ফাযাকা দাওয়াতু ইব্রাহিম খালিকাহু ওয়া সিররু মা ক্বালা ঈসা মিনাল কদামি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার প্রাথমিক কিছু কথাবার্তা বলেছি। মাবুদ আল্লাহ, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে কিছু কথা বলা, আলোচনা করা, শেখার, বোঝার, বোঝানোর উদ্দেশ্য নিয়ে বসেছি। ওগো আল্লাহ, আমাদের সঠিক কথাগুলো আমার মুখ থেকে বলিয়ে নেবেন, আর সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নিয়ে বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন
এই জলসাকে আপনি কবুল করে নিন। ওগো দয়াময়, এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে আপনি কবুল করে নিন। হালাল মাল থেকে তাবারুক আল্লাহ আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আজকে একজন ব্যক্তি মাইয়াত হয়ে গেছে, আল্লাহ তার কবরে সওয়াল জবাব, তার কবরটাকে নূরুন আলা নূর বানায় দিন। আল্লাহ এই জলসা কমিটির এক ভাই, অল্প বয়সের যুবক ছেলে, আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিন। আল্লাহ এছাড়া আরো অনেক মানুষ আমরা এখানে যারা বসেছি, কেউ বাপ হারা সন্তান, কেউ মা হারা সন্তান, স্বামী হারা স্ত্রী, স্ত্রী হারা স্বামী, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, ছেলে মেয়ে, যাদেরকে ছেড়ে, যারা আমাদের ছেড়ে অন্ধকার নীরব নগরে চলে গেছে, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আজকের জলসার মূল উদ্দেশ্য নিয়ে আলোচনা করা, প্রাসঙ্গিক আলোচনাগুলি সব কিছুকে শোনার, বোঝার, আমল করার তৌফিক আমাদের দান করুন। আল্লাহ এই জলসায় যারা দান করেছেন, বিভিন্ন দিকের সহযোগিতা করেছেন, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বোঝার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা, আমার সাথে সাথে একটু দয়া করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমার সামনেই রয়েছে, দেখতে পাচ্ছেন, পৃথিবীর বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কুরআনুল মাজিদ, তাই তো বাবা? আচ্ছা, এই কোরআনের পরিচয় দেওয়ার আগে বেশ কিছু পরিচয় আপনাদের দিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আগে আমাদের জেনে নিতে হবে আমাদের সৃষ্টিকর্তার নাম কি। জোরে বলুন। আল্লাহ নামটা বলতে কষ্ট হচ্ছে বাবা, বলুন, আল্লাহ খুশি হবে। আমাদের সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর পরিচয় কি? কটা? এই কোরআনে আছে আল্লাহর পরিচয় মাত্র 4টি।
কটি কটি কটি? চারটি। যতদিন বাঁচবেন মনে রাখবেন আল্লাহর পরিচয় হলো কোরআনে মাত্র চারটি। আল্লাহ নিজেই বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে, আর আহাদুন মানে এক, যার দুই হয় না। তাই আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইল, হে মুহাম্মদ তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কজন, তোমার আল্লাহর ছেলে মেয়েকে, ইত্যাদি ইত্যাদি যখন প্রশ্ন করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই সূরাটি অবতীর্ণ করে জানিয়ে দিলেন, নবী তুমি বলে দাও আমার পরিচয় হলো চারটি। কি কি? এক নাম্বার, কুল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী, ঠিক না বেঠিক? তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। এবার আসছি, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষকে হেদায়েতের জন্য, অর্থাৎ সঠিক পথে চালনা করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মোট 104টা কিতাব পাঠিয়েছেন। কত কত কত? এগুলো মনে রাখবেন, 104টা কিতাব। তার মধ্যে থেকে 100টা হলো ছোট ছোট, যাকে বলে সহিফা, 4টা হলো বড় বড়। এবারে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য পৃথিবীতে 1,24,000 নবী পাঠিয়েছেন। কত কত? 1,24,000। আচ্ছা, রসুল পাঠিয়েছেন 313 জন অথবা 315 জন। ক্লিয়ার? এই কোরআনে মাত্র 25 জন নবী রসুলের নাম আছে। কতজন? মোটে 25 জন নবী রসুলের নাম আছে। আর নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে বাপ শুধু কোরআন পড়লে হবে না বাপ, সাথে সাথে কোরআনের ব্যাখ্যা হাদিসগুলো পড়তে হবে। কোরআনের আগে যে কিতাবগুলি এসেছে সেই কিতাবগুলো একটু ঘাটাঘাটি করতে হবে, তাহলে অনেক জিনিস পাওয়া যাবে। চলুন আগে দেখে নিই কোরআনের আগে কি কি এসেছে। বলেছিলাম 100টা হলো ছোট ছোট, 4টা হলো বড় বড়। 4টের এক নাম্বার হলো আকারে বড়, খুব বড় কিতাব, আকারে বড়, যে কিতাবটি আল্লাহ পাঠিয়েছিলেন মুসা নবীর উপরে, ইহুদিদের ধর্মগ্রন্থ। কিতাবটির নাম হলো তাওরাত। কি বললাম? তাওরাত। কত পারা বা খণ্ড? 1000 পারা। কত কত কত? 1000 পারা তাওরাত। এত বড় কিতাব, মনে রাখবেন। মুসা নবীর উপরে ওটা অবতীর্ণ করা হয়েছিল। দাউদ বলে একজন নবী ছিল, সুলাইমান নবীর বাপ দাউদ নবী, তার উপরে একটা কিতাব অবতীর্ণ করা হয়েছিল। কিতাবটির নাম হলো জবুর কিতাব। জবুর কিতাব কত পারা? 150 পারা। কত? এগুলো মনে রাখুন, 150 পারা। তারপরে একটা কিতাব অবতীর্ণ করলেন, কিতাবটির নাম হলো ইনজিল, যাকে বলে বাইবেল। ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। তো ইনজিল কিতাব, নবীটার নাম কি? হযরতে ঈসা নবী। ক্লিয়ার? ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত? তাহলে 1000, 150, 27। এবার আসছি পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? পৃথিবীর শেষ লগ্নে, ধ্বংসের আগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য চূড়ান্ত এক কিতাব পাঠালেন, আর সঙ্গে একজন নবী পাঠালেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল, দেখবেন একটা জিনিস, কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে। কম্পিউটার কি কি? একটা হলো থিওরি, একটা হলো প্র্যাকটিক্যাল, ঠিক না বেটি? তো ইসলামেও আছে থিওরি, প্র্যাকটিক্যাল। ইসলামে থিওরিটার নাম হলো কোরআনুল মাজিদ, আর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমরা এই থিওরি আর প্র্যাকটিক্যাল দুটোই যদি ঠিকমতো মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ অনেক জিনিস জানতে পারবো, শিখতে পারবো, বুঝতে পারবো। চলো,
থিওরিগুলো একটা একটা করে তুলে ধরবো, প্র্যাকটিক্যালও কিছু কিছু তুলে ধরবো। চলো, পৃথিবীর শেষ লগ্নে ধ্বংসের আগে আল্লাহ একটি কিতাব পাঠালেন, কিতাবটির নাম হলো কোরআন, আর সঙ্গে একটা নবী পাঠালেন, নবীটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবী। তো কোরআন হলো 30 পারা, কত? ব্যাস 30 পারা। এখন প্রশ্ন হলো, এই চারটে কিতাব কবে এসেছিল? শুনে নিন, আজ বলে যাচ্ছি, সবই রমজান মাসে এসেছে। সুবহানাল্লাহ বলা গেল না? সবই রমজান মাসে এসেছে। 6ই রমজান, শুনে নিন, 6ই রমজান, 12 রমজান, 18ই রমজান। আর কোরআন এসেছে 24শে রমজান, লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্লিয়ার? তো আজকে আমাদের আলোচনা থাকবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এবং তার কোরআন, তার উপরে আসা কোরআন সম্পর্কে। বাকিগুলো সাইড করে রাখলাম। প্রাসঙ্গিক আলোচনা এলে হয়তো দুই একটা কথা বের হয়ে যেতে পারে। বাবা আলেম ওলামা ভাইরা একটু স্টেজে আসেন না, অনেকটা জায়গা আছে বেকার পড়ে আছে ভাই, আসেন না ভাই, একটু বসেন না, আসেন 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 না। আরো ভাই যারা আলেম মহাশয় আছেন একটু উপরে চলে আসেন না, বেকার জায়গা পড়ে আছে বাবা, আসেন। বাবা মনে রাখবেন, পৃথিবীতে 3টি জিনিস মনে রাখবেন, জন্ম, মৃত্যু, বিবাহ। আজকে যে মানুষটার মাটি দিয়ে আপনারা এসেছেন, ওই মানুষটা গতকালকে কিন্তু জীবিত ছিল। ঠিক না বেঠিক? ভুল বলছি? গতকালকে জীবিত ছিল, আজকে সে মাটির তলায়। স্ত্রী, ছেলে, মেয়ে সব কিছু ত্যাগ করে তাকে মায়ের পেট থেকে এসেছিল একা, অন্ধকার নীরব নগরে তাকে একাই রেখে আসা হয়েছে। আমি এক জায়গায় লেকচার দিতে গিয়ে বলেছিলাম, আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তো স্টেজে উঠতার খুব শখ, আমার বক্তব্য শুনবে সামনাসামনি দেখে। তা কিভাবে? বলছে মারুফ ভাই আমি স্টেজে বসবো না, আমি নিচেই বসবো। আমি প্রফেসর লোক, আপনি নিচে বসবেন? বলছে না, আমার খুব ইচ্ছা আপনার মুখ দেখবো, আমি ওয়াজ শুনবো। তা বেচারা সামনে বসেছে, আর আমি বক্তব্যের শুরুতেই বলেছি যে এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেই বলেছি না, তখন বলছে মারুফ ভাই এ কি করে হলো? আমি কলেজের প্রফেসর, আমার স্ত্রী প্রফেসর, আমার বাপ প্রফেসর, মা প্রফেসর, সুতরাং এক মাসে আমরা কয়েক লক্ষ টাকা আমরা মাইনে পাই। তা কি করে শুরু হলো জীবন 150 টাকায় আর শেষ হবে 1500 টাকায়? কতগুলো লোকের সামনে লোকটাকে সংক্ষেপে বুঝিয়ে বলেছিলাম, বন্ধু লোক তো, শিক্ষিত মানুষ। তা আমি তখন বলেছিলাম, যেদিন মায়ের পেট থেকে আপনি এসেছিলেন সেদিন সব থেকে দামি কাপড়টা আপনাকে কে কিনে দিয়েছিল? বলুন। আরে ভাই বলুন না। বলছে আমার আব্বা। আমি বললাম কাপড়টার দাম কত ছিল? বলছে খুব বেশি হলে, ম্যাক্সিমাম খুব বেশি হলে 1 থেকে 150 টাকা, ঠিক কি না? আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলেন? বলছে না, অন্যই পরিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলছে, এ আব্দুল্লাহ গিল মারু, তুই মায়ের পেট থেকে যেদিন এলি, যে কাপড়টা প্রথম পরলি নিজে পরতে পারলি না, অন্যই তোকে পরিয়ে দিল। তার দাম ছিল মাত্র 150 টাকা। আর এই পৃথিবী থেকে যেদিন চলে যাবি, তোর মৃত্যু যেদিন হয়ে যাবে, যে কাপড়টা তুই পরবি, পরানো হবে তোকে, পরতে তো পারবি না, পরানো হবে, তার নাম হলো কাপন, তার দাম মাত্র 1500 টাকা। এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হলো 1500 টাকায়। আর বাকি যা পৃথিবীতে এই 60-70 বছর ধরে চোখ, কান, নাক, হাত, পা, মুখ দিয়ে মারামারি ফাটাফাটি করে কলমের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গাড়ি, বাড়ি, বিল্ডিং করেছিস, সবাই গীতার সারাংশ হয়ে গেছে। রাগ করবেন না ভাই, গীতার সারাংশ কি জানেন? শুনে নিন, গীতার সারাংশ কি শুনে নিন একটু অন্তত। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? এটা নাঙ্গলপোতা তো ভাই, নাঙ্গলপোতার মানুষ। স্টেজে ঘড়ি নেই তো, তাই ভালো, ঘড়ি নেই না, ঠিক আছে। আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই, কেন জানেন? কারণটা বলি। আমার যে কথাটি আপনার মতের সঙ্গে মিলবে, তখন আপনি আমার মুখের দিকে চেয়ে থাকবেন। আর যে কথাটি আপনার মতের বিরুদ্ধে যাবে, তখন আপনি আমার মুখের দিকে না তাকিয়ে ঘড়ির দিকে দেখবি, এ কখন শেষ করবে বলতো। একদম বাস্তব প্র্যাকটিক্যাল কথা বলছি। যাই হোক, এই জন্য আমি স্টেজে ঘড়ি থাকলে নামিয়ে দিই। একটু মাঝে মাঝে হাসির ছলে কথা বলি, খারাপ সেন্স নেবেন না, চলেন একটু মানিয়ে নেবেন।
আমার রাসূলুল্লাহ মাঝে মাঝে একটু মিচকে হাসির চলে মিচকে কিছু কথা মুচকে মুচকে হেসে কিছু কথা বলতেন। এজন্য বাবু মাঝে মাঝে একটু বলি, খারাপ সেন্স নেবেন না। চলো আচ্ছা, গীতার সারাংশটা কি? তোমার কি হারিয়েছে তুমি কাঁদছো? ছেলে ভাত দেয় না কাঁদছো? হ্যাঁ, স্ত্রীর সঙ্গে সমস্যা হয়েছে কাঁদছো? ভাই ভাই জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, অর্থাৎ তোমার বাপের ছিল। তোমার বাপ মারা গেছে, তুমি ওরিশান সূত্রে পেয়েছো। যেটা আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল। আজ তুমি মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। আমার এই কথাগুলো আজকের আলোচনা থাকবে এই রোগ আর মৃত্যু, এই দুটোর সঙ্গে টালি করে আজকের আলোচনা। আখেরি চার সোমবারটা কি সে সম্পর্কে আলোচনা রাখতে গেলে এই আলোচনাগুলো প্রাসঙ্গিক আলোচনা, তাই আসবে বাপ। চলেন এবার আসছি। পৃথিবীতে নবী এসেছেন 1,24,000, রসুল এসেছেন 313 জন বা 15 জন। ব্যাস, আজকে আমাদের আলোচনা হলো কোরআনকে নিয়ে, হাদিসকে নিয়ে। আসুন, তো আগে প্রথমে আমি আল্লাহর আলোচনা করে দিই, আল্লাহর পরিচয়টা দিয়ে দিয়েছি।